মাসে ৩০,০০০ টাকা আয়, এই সংখ্যাটা শুনলে একদল মানুষ বলে অসম্ভব, আবার আরেক দল বলে আমি তো এতেই চলছি। তাহলে প্রশ্ন হলো, আসলে মাসে ৩০,০০০ টাকায় কি বাংলাদেশে ভালো থাকা সম্ভব, নাকি আমরা শুধু বেঁচে থাকার চেষ্টা করি? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, একদম বাস্তব হিসেব দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমেই বুঝতে হবে ভালো থাকা বলতে আমরা কি বুঝি। কারো কাছে ভালো থাকা মানে ৩ বেলা ভালো খাবার, মাথার উপর ছাদ আর মাসের শেষে কিছু টাকা বাঁচানো। আবার কারো কাছে ভালো থাকা মানে ভালোবাসা, বাইরে খাওয়া, ঘোরাঘুরি, স্মার্টফোন, ইন্টারনেট, পরিবারকে সাপোর্ট করা, সব মিলিয়ে একটা কমফোর্টেবল লাইফ। এই দুই ধারণার পার্থক্য না বুঝলে এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে না। চলুন আগে ঢাকার একজন সাধারণ মানুষের মাসিক খরচের হিসেব ধরি। ধরুন একজন অবিবাহিত মানুষ মেসে থাকেন। মেস ভাড়া ধরলাম ৬ থেকে ৮,০০০ টাকা, খাবার ৬ থেকে ৭,০০০, যাতায়াত ২ থেকে ৩,০০০, মোবাইল ইন্টারনেট ১,০০০, ব্যক্তিগত খরচ, কাপড়, ওষুধ, ছোটোখাটো খরচ মিলিয়ে আরও ২,০০০। সব মিলিয়ে মোটামুটি ১৮ থেকে ২০,০০০ টাকা খরচ হয়ে যায়। তাহলে মাসে ৩০,০০০ আয় হলে হাতে থাকে ১০ থেকে ১২,০০০। এই অবস্থায় বলা যায়, হ্যাঁ আপনি চলতে পারবেন, এমনকি সামান্য সেভিংও করতে পারবেন। কিন্তু গল্পটা বদলে যায় যখন আপনি পরিবার নিয়ে থাকেন। ঢাকায় একটি ছোট ফ্ল্যাট ভাড়া ন্যূনতম ১২ থেকে ১৫,০০০ টাকা, বাজার খরচ ৮ থেকে ১০,০০০, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট মিলিয়ে ২ থেকে ৩,০০০, যাতায়াত ও অন্যান্য খরচ ধরলে মোট খরচ দাঁড়ায় ২৫ থেকে ৩০,০০০ বা তারও বেশি। এই পরিস্থিতিতে মাসে ৩০,০০০ আয় মানে আপনি শুধু খরচ চালাতে পারবেন, ভালো থাকা তো দূরের কথা, হঠাৎ কোনো সমস্যা হলে ধার করতে হবে। এখন যদি ঢাকার বাইরে জেলা শহরের কথা বলি, তাহলে চিত্রটা কিছুটা আলাদা। জেলা শহরে বাসা ভাড়া কম, বাজার খরচ তুলনামূলক কম, যাতায়াতও সহজ। সেখানে মাসে ৩০,০০০ টাকায় একজন ব্যক্তি বা ছোট পরিবার মোটামুটি ভালোভাবেই চলতে পারে। কিন্তু এখানেও সমস্যা আছে, ভালো শিক্ষা, ভালো চিকিৎসা, ভালো সুযোগ সুবিধের অভাব। এখন আসল প্রশ্ন, ৩০,০০০ টাকা কি কম? বাস্তবতা হলো ৩০,০০০ টাকা নিজে থেকে খুব ছোট অঙ্ক না, কিন্তু বর্তমান মূল্যস্ফীতি, বাজার দর আর জীবনযাত্রার খরচের তুলনায় এটা অনেক ক্ষেত্রে যথেষ্ট নয়। সমস্যা শুধু টাকার অঙ্কে না, সমস্যা হলো টাকার বৃদ্ধির গতি খুব ধীর, কিন্তু খরচের গতি অনেক বেশি। আরেকটা বড় বিষয় হলো লাইফস্টাইল। অনেক মানুষ ৩০,০০০-এও ভালো থাকে, কারণ তারা জানে কোথায় খরচ কমাতে হবে। তারা অপ্রয়োজনীয় খরচ করে না, সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফস্টাইল দেখে নিজের জীবনকে জটিল করে তোলে না। আবার অনেক মানুষ ৫০,০০০ আয় করেও সব সময় টেনশনে থাকে, কারণ তাদের খরচ আয়ের চেয়ে বেশি। তাই মাসে ৩০,০০০-এ ভালো থাকা সম্ভব কিনা এর উত্তর নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। আপনি কোথায় থাকেন, একা নাকি পরিবার নিয়ে, আপনার খরচের অভ্যেস কেমন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। যদি আপনার কোনো স্কিল না থাকে, আয় বাড়ানোর প্ল্যান না থাকে, তাহলে ৩০,০০০-এ আটকে থাকা ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করবে। এই কারণেই এখন শুধু চাকরি করলেই হবে না, আয়ের বিকল্প পথ দরকার। স্কিল শেখা, ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ, ছোট ব্যবসা, এই সব কিছু ধীরে ধীরে আপনাকে ৩০,০০০-এর সীমা থেকে বের করে আনতে পারে। আজ যদি আপনি ৩০,০০০-এ চলেন কিন্তু নিজেকে আপগ্রেড করেন, তাহলে ২-৩ বছর পর ৬০ থেকে ৭০,০০০ আয় অসম্ভব নয়। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো ৩০,০০০-এ কষ্ট করে চলেও যদি আপনি মনে করেন এটাই জীবন, তাহলে আপনি আটকে যাবেন। ভালো থাকা শুধু টিকে থাকা না, ভালো থাকা মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। তাই প্রশ্নটা হওয়া উচিত, আমি কিভাবে ৩০,০০০ থেকে পরের ধাপে যাব? এই ধরনের বাস্তব জীবন, আয়, ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়ে কথা পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজি কথা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মাসিক আয় ও অভিজ্ঞতা শেয়ার করুন, আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা এই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে।